আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি ছাদে, একটু গাছগুলো দেখব, কিছু গাছ বেঁধে দিব। পুঁইশাক গাছটা কত লম্বা হয়েছে, একটু বেঁধে দিই। এটা একটু দূরে হয়ে গেছে না? যে ছাইটা দেওয়াতে ডালপালাগুলো বের হয়েছে। অপরাজিতা গাছটার মাটিটা এত শক্ত হয়ে গেছে, একটু করে দিচ্ছি। ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, বৃষ্টি পেয়ে ফুলগুলো যেন আরো তরতাজা হয়ে উঠেছে। এই গাছের কালারটা কি সুন্দর হয়েছে, কালারটা মাশাআল্লাহ। পেয়ারা খায় ফেলছে অলরেডি পাখি। তাও পারো? হ্যাঁ এমনি, এই যে দেখো কত বড় পেয়ারা পাইকা পাখি খেয়ে ফেলছে। আমার সবগুলো গাছ দেখেন কত সুন্দর লাগছে। প্রতিদিন কম বেশি বৃষ্টি হচ্ছে, তাই গাছগুলো যেন আরো সতেজ হয়ে উঠছে। আঙুর গাছগুলো দেখেন কত বড় হয়ে গেছে, এই যে কোথায় উঠে গেছে। এই গাছগুলো যে এত হয়েছে বৃষ্টির জন্য, এখন উঠিয়ে দিচ্ছি, শক্ত হয়ে গেলে আবার তোলা যাবে না এগুলো। আবারও কত পুঁইশাক ধরছে, পুঁইশাকগুলো আমি বেঁধে দিলাম। দেখেন গাছের লাস্ট পেয়ারা ছিল এটা, পাখিতে খেয়ে কি করেছে, কত সুন্দর পাকা একটা পেয়ারা। বেশ কিছুক্ষণ ছাদে ছিলাম, গাছগুলো বেঁধে দিয়েছি, কিছু মাটি নিগড়ে দিয়েছি। এখন নিচে চলে যাব, রান্না করতে হবে। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি, কাচকি মাছ ধুয়ে নিয়েছি, বেগুন আর আলু দিয়ে চচ্চড়ি করব। আজকে ফার্মের মুরগি ভুনা করব। কাচকি মাছটা আমি মেখে বসিয়ে দিব। প্রথমে বেগুন আর আলু দিয়ে দিয়েছি, কাচকি মাছটা দিয়ে দিলাম। কাচকি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, লবণ, একটা মিক্সড মশলা, জিরে ফাঁকি, ধনিয়া ফাঁকি। এখন ভালো করে মিক্সড করে নিব। এখন তেলটা দিয়ে দিচ্ছি, মাখানোর সাথে দিলে তেলটা আবার হাতে লেগে যায়, তাই আমি মশলাটা দিয়ে মেখে তারপর তেলটা দিয়ে দিলাম। এখন অল্প করে পানি দিয়ে দিব, এমন পরিমাণে দিব যেন একবারে তরকারিটা হয়ে যায়। এখন ঢেকে দিচ্ছি, মুরগির মাংসটা রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা হালকা ভেজে নিব। গরম মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে দিয়েছি,
অল্প করে পানি দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নিলাম। এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। ফার্মের মুরগি রান্না করছি ছোট ছোট টুকরো করে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। একদিকে মুরগি বসিয়ে দিয়েছি, আরেকদিকে কাচকি মাছের চচ্চড়ি হয়ে গেছে। কাচকি মাছের চচ্চড়িটা এখন আমি ঢেকে চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখি মাংসের কী অবস্থা। মুরগির মাংসটা হয়ে গেছে, এখন উপরে জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।